হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে গর্ভবতী থেকে কোনো মা গর্ভবতী অবস্থা থেকে আর শিশুর 16 বছর পর্যন্ত, তার শিশু 16 বছর পর্যন্ত বয়স হওয়ার সময় পর্যন্ত সে কী কী টিকাকরণ পাবে সেই বিষয়, এগুলো মায়েদের জানা একান্ত প্রয়োজন। প্রথমেই আপনি যখন গর্ভবতী হবেন তখন আপনি সাব সেন্টারে নাম লেখাবেন। ওখান থেকে আপনি এই কার্ড পাবেন, মাতৃ ও শিশুর সুরক্ষা কার্ড। কার্ডটি নিরাপদে রাখবেন এবং প্রত্যেকবার স্বাস্থ্য ও পুষ্টি দিবসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন। তাছাড়া জননী সুরক্ষা যোজনার সুবিধা পাবেন যোগ্য মায়েরা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতাল এবং বেসরকারি স্বীকৃত হাসপাতালগুলিতে সন্তানের জন্ম দিলে নগদ টাকা সাহায্য পান। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার অধীনে সুবিধাসমূহ: পরিবারের প্রথম জীবিত শিশুটির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, উপস্বাস্থ্য কেন্দ্রে বা স্বাস্থ্যকেন্দ্রে গর্ভাবস্থায় প্রাথমিক নথিভুক্তকরণের পরে প্রথম কিস্তিটি প্রদান করা হয়। কমপক্ষে একটি গর্ভকালীন পরীক্ষা ও পরিষেবা পাওয়ার পরে গর্ভধারণের 6 মাস পরে দাবি করা যেতে পারে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়। তৃতীয় কিস্তি দেওয়া হয় শিশুর জন্ম নিবন্ধনের পরে। শিশু বিসিজি, ওপিভি, ডিপিটি এবং হেপাটাইটিস বি অথবা তার বিকল্প টিকার প্রথম মাত্রার ডোজ পাওয়ার পর। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান: গর্ভাবস্থার দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকের সময় মাসের 9 তারিখে একজন চিকিৎসকের দ্বারা অন্তত একটি গর্ভকালীন পরীক্ষা বা চেক আপ করান। জননী শিশু সুরক্ষা কার্যক্রমের অধীনে সুবিধা আছে কি? গর্ভবতী মহিলাদের জন্য বিনামূল্যে এবং বিনা ব্যয়ে প্রসব পরিষেবা, বিনা ব্যয়ে সিজারিয়ান সেকশন ডেলিভারি, বিনামূল্যে ঔষধ এবং প্রয়োজনীয় উপাদানসমূহ, বিনা ব্যয়ে পরীক্ষা নিরীক্ষা, রক্ত প্রস্রাব পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি। হাসপাতালে ভর্তি থাকার সময় বিনামূল্যে খাবার পাবেন। স্বাভাবিক প্রসবের জন্য 3 দিন এবং সিজারিয়ান পদ্ধতি হলে 7 দিন। বিনামূল্যে রক্তের ব্যবস্থা, ব্যবহারিক মূল্য থেকে ছাড়। বাড়ি থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠান, 2টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা। নিশ্চয় যান। গর্ভকালীন এবং প্রসব পরবর্তী জটিলতার জন্যও মহিলারা 1 বছর কম বয়সী অসুস্থ শিশুরা এই প্রকল্পের সুবিধাগুলি পাবে। জন্মের পরে 1 বছর পর্যন্ত অসুস্থ শিশুদের জন্য সুবিধাগুলি হলো বিনা ব্যয়ে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ এবং প্রয়োজনীয় উপাদানসমূহ, বিনা ব্যয়ে পরীক্ষা নিরীক্ষা, বিনামূল্যে রক্তের ব্যবস্থা, ব্যবহারিক মূল্য থেকে ছাড়। বাড়ি থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠান, 2টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রণালয় মাতৃ শিশু সুরক্ষা কার্ড পাওয়ার পরে কী হবে, এখানে মায়ের নাম, যেখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে মায়ের নাম, বয়স, বাবার নাম, ঠিকানা, মায়ের মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বার, সমস্ত তথ্য এখানে নথিভুক্ত করা হবে। নথিভুক্ত করার পর গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করুন। তারপর কী করবে, গর্ভাবস্থায় ন্যূনতম 4 বার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেখানে কী হবে, স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে সেখানে প্রতিবার উচ্চ রক্তচাপ মাপবে এবং রক্ত ও মূত্র পরীক্ষা করাবে এবং ওজন, প্রতিবার ওজন পরীক্ষা করবে। গর্ভাবস্থায় অন্তত 9 থেকে 11 কেজি ওজন বৃদ্ধি পাওয়া উচিত। গর্ভাবস্থার শেষ 6 মাসের প্রতি মাসে অন্তত 1 কেজি ওজন বৃদ্ধি পাওয়া উচিত। তাছাড়া কি, টিডি ইঞ্জেকশন, 2টি টিটেনাস টক্সাইড, টিটেনাস ডিপথেরিয়া ইঞ্জেকশন নিন। প্রথম টিডি ইঞ্জেকশনটি গর্ভাবস্থা নিশ্চিত হয়ে গেলে এবং দ্বিতীয়টি ইঞ্জেকশনটি আরও 1 মাস পরে তারিখ লিখুন। গত 3 বছরের গর্ভাবস্থায় টিডি ইঞ্জেকশন নেওয়া হলে এবার শুধু একটি বুস্টার ইঞ্জেকশন পাবেন। তাছাড়া আয়রন বড়ি, গর্ভাবস্থায় প্রথম 3 মাসের পর থেকে প্রতিদিন 1টি করে আয়রন, ফলিক অ্যাসিড এবং 2টি করে ক্যালসিয়ামের বড়ি খান অন্তত 6 মাস। অর্থাৎ গর্ভাবস্থায় 180টি আয়রন, ফলিক অ্যাসিড বড়ি এবং 360টি ক্যালসিয়ামের বড়ি খেতে হবে। এছাড়া আইএফএ ট্যাবলেট, ক্যালসিয়াম। গর্ভকালীন আলাদা যে যত্নগুলো যেগুলো নিতে হবে, বাড়তি যত্ন, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খান, শক্তিবর্ধিত ময়দা, ভোজ্য তেল ইত্যাদি খাদ্যসহ বেশি পরিমাণে খাবার খান, স্বাভাবিকের থেকে 1-4 গুণ বেশি খাবার খান। নিয়মিতভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিপূরক পুষ্টি গ্রহণ করতে হবে। প্রত্যেকবার খাওয়ার পরে মুখ ধুয়ে নেবেন এবং দিনে 2 বার দাঁত মাজবেন। ঘুম বা বিশ্রাম, রাতে 8 ঘন্টা ঘুমান এবং দিনে অন্তত 2 ঘন্টা বিশ্রাম নিন। শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ আয়োডিনযুক্ত ডবল
ফার্টিফাইড লবণই ব্যবহার করুন। প্রত্যেক গর্ভকালীন পরীক্ষার সময় পুষ্টিকর খাবার সম্বন্ধে আলোচনা করুন। তাছাড়া গর্ভকালীন যত্ন পরিষেবা প্রত্যেকটি পরীক্ষা করা হয়, তলপেট পরীক্ষা, যেগুলো আর কি অ্যান্টিনেটাল চেক আপ। আপনি বা আপনার পরিবারের কেউ বিপদের লক্ষণগুলি দেখলে গর্ভবতী মহিলাকে অবিলম্বে নিকটতম উপযুক্ত হাসপাতাল নিয়ে যান। যদি গর্ভকালীন অবস্থায় রক্তস্রাব হয়, শ্বাসকষ্ট হয় বা রক্তল্পত হয় বা প্রসবের 1 মাসের মধ্যে প্রবল জ্বর হয়, মাথা ব্যথা হয়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, ত্বরকা সারা শরীর ফুলে যায়, প্রসবের পূর্বে যন্ত্রণা, 12 ঘন্টার উপর প্রসব যন্ত্রণা, গর্ভস্থ ভ্রূণের কম নড়াচড়া, প্রসব যন্ত্রণা ছাড়াই জল ভেঙে যাওয়া, সময়ের পূর্বে প্রসব যন্ত্রণা, এগুলো হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। হাসপাতালে প্রসব নিশ্চিত করুন। সবসময় মনে রাখবেন যে প্রাতিষ্ঠানিক প্রসব একান্তই দরকার। বাড়িতে যেন কখনোই প্রসব না হয়। আশা, অঙ্গনারী কর্মী বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করুন। জননী সুরক্ষা যোজনা এবং বাংলা মাতৃ প্রকল্পের অধীনে নাম নিবন্ধন করুন। জননী সুরক্ষা যোজনার সুবিধাগুলো নিন। আগে থেকে হাসপাতাল ঠিক করে রাখুন কোথায় প্রসব হবে। আগে থেকে যানবাহন ঠিক করে রাখুন। প্রসবের পরে 48 ঘন্টা হাসপাতালে থাকা নিশ্চিত করুন। গৃহে প্রসবের ক্ষেত্রে প্রস্তুতি আছে ঠিকই, কিন্তু কখনোই গৃহে বাচ্চা হওয়া ঠিক নয়। সবসময় গর্ভবতী মায়েরা চেষ্টা করবেন প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য। আপৎকালীন পরিস্থিতির ক্ষেত্রে আপনি হাসপাতাল যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা রাখুন। জন্মের 1 ঘন্টার মধ্যেই শিশুকে প্রসবের পরে স্তন্যপান করান, কারণ মাতৃদুগ্ধ হচ্ছে শিশুর আদর্শ খাবার। তারপরে আপনি পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ নিন। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে স্তন্যপান করলে পরবর্তীকালে শিশুর নিয়মিত স্তন্যপান নিশ্চিত হয় এবং শিশুকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো সম্ভব হয়। তারপর আপনি প্রসবের পরবর্তী যত্ন কী, প্রসবের তারিখ, প্রসবের স্থান, স্বাস্থ্যকেন্দ্রের নাম, এগুলো সমস্ত লেখা হয়। লেখার পরে মায়ের প্রসব পরবর্তী যত্ন ও পরিষেবা, কী কী সমস্যা হয় মায়ের, সেগুলো দেখাশোনা করতে হবে এবং সেই হিসেবে হসপিটালে যোগাযোগ করতে হবে। তারপর নবজাতকের যত্ন অবশ্যই মনে রাখবেন, শিশুকে উষ্ণ রাখুন, সবসময় বুকের মধ্যে আগলে রাখুন। প্রসবের পরে 1 ঘন্টার মধ্যে শিশুকে স্তন্যপান শুরু করেন। শিশুটিকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান। প্রথম 48 ঘন্টা শিশুকে স্নান করাবেন না। শিশুর নাভি শুকনো রাখুন। শিশুকে অসুস্থ লোকের থেকে দূরে রাখুন। যদি জন্মের সময় শিশুটির ওজন 2.5 কেজি হয় বা 2.5 কেজির কম হয়, তাহলে তার বিশেষ যত্ন দেবেন, তাহলে সেটি হচ্ছে অপুষ্ট শিশু। বিপদের লক্ষণ কী? স্বাস্থ্যকর্মীর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন যদি আপনার শিশু দুর্বলভাবে স্তন টানে বা স্তন্যপান করতে না পারে। যদি খিঁচুনি হয়, যদি দ্রুত নিঃশ্বাস নেয়, 60টি শ্বাস প্রশ্বাস প্রতিটি মিনিটে, শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা অনেকটা ভিতরে ঢুকে যায়, বগলের তাপমাত্রা যদি 37.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, মানে ছুলে গরম লাগছে, বা এর কম হয়, ছুলে ঠান্ডা লাগছে, একেবারে নড়াচড়া করে না, অথবা শুধুমাত্র স্পর্শ করলেই তবে নড়াচড়া করে, তাহলে স্বাস্থ্যকর্মীর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন বা হসপিটালে নিয়ে যান। তারপর শিশুর পরিচর্যা করুন। শিশুর খাবার, শিশুর ভিটামিন, শিশুর হামের টিকা হয়েছে কি না, শিশুর টিকাকরণের তথ্য, অঙ্গনওয়াড়ি কর্মীর দ্বারা ওজন করা, এগুলো নিশ্চিত করুন। ডায়রিয়া কীভাবে প্রতিরোধ করবেন, এগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি। নিউমোনিয়া, শিশুর নিউমোনিয়া হলে শীতকালে শিশুদের ঠান্ডা লাগে, সেই জন্য শিশুকে খুব সাবধানে রাখুন। সজ্জাত শিশুর জামা কাপড় না পরিয়ে রাখবেন না, খালি গায়ে কখনোই রাখবেন না। নিউমোনিয়া শনাক্তকরণ কি? কাশি বেড়ে যাওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস, বুকের খাঁচা ভিতর দিকে ঢুকে যাওয়া। তারপরে আমরা চলে যাব শিশুর টিকাকরণে। শিশুর টিকাকরণ, ওজন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান, প্রতি মাসে শিশুর ওজন করান এবং নিশ্চিন্ত হন আপনার শিশু নিয়মিত ঠিকমতো বাড়ছে কি। তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল পরিষেবা এবং শিক্ষার সুবিধা নিন। এবং জানুন আপনার শিশু কোন পর্যায়ে আছে। লালে থাকলে অপুষ্ট, হলুদে থাকলে মাঝারি অপুষ্ট, সবুজে থাকলে
স্বাভাবিক শিশু। তারপরে আপনি শিশুর টিকাকরণ। শিশুর জন্মের পরই প্রথমেই তাকে কী টিকা দেওয়া হয়? শিশুর জন্মের পরই প্রথমে তাকে ওপিভি পোলিও ডোজ যেটাকে বলা হয়, পোলিও রোগের টিকা, পোলিও রোগের জন্য ওপিভি 0 ডোজের পোলিও দেওয়া হয়। হেপাটাইটিস বি, জন্ডিসের প্রতিষেধক তাকে জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হয়। এছাড়া জন্মের 24 ঘন্টার মধ্যে বিসিজি দেওয়া হয়, যেটা টিবি রোগের প্রতিষেধক। 1.5 মাসে হলে শিশুকে ওপিভি 1 টিকা দিন। পেন্টা 1, রোটা 1, পিসিভি 1 এবং আইপিভি 1 এই টিকাগুলো শিশুকে দিন। এগুলো মায়েদের জানা একান্ত প্রয়োজন, কারণ তার শিশু কী পাচ্ছে না পাচ্ছে, কখন কী পাবে, এই চারটি যখন দেখবেন তখন সে মাও সচেতন থাকবে, ঠিক তাকে টাইম মতো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবে। নাহলে তার শিশুর টিকাকরণ বাদ হয়ে যাবে এবং ডিউ থেকে যাবে। 2.5 মাসে ওপিভি 2, পেন্টা 2, রোটা 2। 3.5 মাসে ওপিভি 3, পেন্টা 3, রোটা 3, পিসিভি 2, আইপিভি 2। তাছাড়া 9 মাস হলে শিশু যে টিকাগুলো পাবে এমআরএ মানে হামের ভ্যাকসিন, হামের টিকা প্রথম ডোজ। যেই ভ্যাকসিন ভিটামিন এ, 9 মাসের পর ভিটামিন এ পাবে 10 মাসের শিশু, কিন্তু প্রতি 6 মাস অন্তর শিশুকে ভিটামিন তেল খাওয়াবেন, যেটি শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করবে। পিসিভি বুস্টার। এছাড়াও তারপর শিশুর যখন 16 থেকে 24 মাস বয়স হবে তখন শিশু কী পাবে? ডিপিটি 1 বুস্টার, ভিটামিন 2 পাবে, এমআরএ 2 পাবেন মানে হামের দ্বিতীয় টিকা পাবে, যেই ভ্যাকসিন যেই 2, ওপিভি বুস্টার পাবে। 5 থেকে 6 বছরের শিশু কী পাবে? ডিপিটি বুস্টার 2। আর 10 বছরের শিশু টিটেনাস টক্সাইড পাবে। 16 বছরের শিশু টিটেনাস টক্সাইড পাবে। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।